আলাদিন। ঈশ্বরের অশেষ কৃপা যে আমার ছেলে কালো চোরের মতো নয়, পুরো শহরে চুরি করে বেড়ায়। একবার যদি হাতের সামনে পাই না তাহলে মেরে 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 একবার থেতো করে দেবো। শোন, তুই ওই হতছাড়া কালো চোরের মতো কোনো ভুল কাজ করতে যাচ্ছিস না তো? দেখ, ইবন বতুতার বংশে যেন কোনো দাগ না লাগে। তুই রাখ আমার মাথায় হাত আর বল তুই চোর নস। মা, জিনু, এই শাল ওকে ফিরিয়ে দে। ওকে বলে দে যেখান থেকে এনেছে সেখানেই যেন রেখে আসে। আর এটাও বলে দিস যে আজকের পর যদি আমার জন্য কিছু আনে তাহলে সেটা যেন পরিশ্রমের উপার্জনে আনে। মা, আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি। আমিও সততার পথে চলতে চাই। কিন্তু আমি নিরুপায়। আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও মা। বাদশার কাছে পৌঁছানোর জন্য আমাকে এই চুরি করতে হবে, করতে হবে আমাকে এই চুরি। গত 1 বছরে কালো চোর এই জায়গাগুলোতে চুরি করেছে। মানুষ যদি চুরি করে তাহলে তাকে ধরা যায়, কিন্তু একটা ছায়াকে ধরা অসম্ভব। আর কালো চোর একটা ছায়ার মতো আসে আর উধাও হয়ে যায়। না আছে পায়ের ছাপ, না আছে ঠিকানা। ভাবো ভাবো ভাবো, পাবে আমায় কোথায়? না আছে পায়ের ছাপ, না আছে ঠিকানা। ভাবো ভাবো ভাবো, পাবে আমায় কোথায়? ছায়া আমি বন্ধু আমার, ছেড়ে যাই এক চিহ্ন। পাবে দেখা সেখানেই আমার, যেখানে নেই কোনো আশা তোমার। ছায়া আমি বন্ধু আমার, ছেড়ে যাই এক চিহ্ন। এটা আপনি কি করছেন? মানুষ ছায়া হতে পারে, কিন্তু ছায়ারও কোনো অভ্যেস নিশ্চয়ই আছে। দেখার চেষ্টা করছি যে কালো চোরের কোনো না কোনো অভ্যেস নিশ্চয়ই আছে, যাতে ওর চুরি করার পদ্ধতিটা বুঝতে পেরে যাই। পেয়ে গেছি। কি? কালো চোর সবথেকে বেশি চুরি এই 3 জায়গাতেই করেছে। এই 3টে এলাকা তো বাগদাদের সব থেকে অভিজাত এলাকা। আর সবাই জানে যে কালো চোর যা কিছু চুরি করে সেটা এদের থেকেই করে। কিন্তু কেউ জানে না যে এই 3টি জায়গার আরো একটা রহস্য আছে। কি রহস্য? এই 3টি জায়গার পাশ দিয়ে এই একটি রাস্তা যাচ্ছে, যা দুদিকে বাগদাদের সাধারণ পরিবার থাকে। আর এখানকার তৈরি সব বাড়ির ছাদ পাশাপাশি লেগে আছে। আপনি কি বলতে চাইছেন? চুরি করার পর ওই বাড়ির ছাদ দিয়েই হয়তো পালায়, কারণ ও এই রাস্তার নারী নক্ষত্র জানে। দেখার বিষয় এইটাই যে এই চোর শুধু মূল্যবান জিনিসই চুরি করে। এই নকশা অনুযায়ী এখানে 3টে জাদুঘর আছে, এখানে, এখানে আর এখানে।
আর কালো চোর চুরি করার জন্য এই জাদুঘরে আসবে, কারণ এখানেই আরাসের রানীর মূল্যবান মুকুট আনা হয়েছে। কিন্তু আপনি এই কথাটা এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন যে কালো চোর এখানেই চুরি করবে? কারণ এই জাদুঘরটাই এই গলির সব থেকে কাছে, আর কালো চোর এই মুকুট চুরি করার পর এই বাড়ির ছাদ দিয়েই পালাবে। কোথায় যাচ্ছেন আপনি? কালো চোরকে ধরতে। কিন্তু কালো চোর আজই চুরি করবে সেটা আমরা কি করে বুঝবো? কালো চোরের কাছে এই জাদুঘরে পৌঁছানো খুব সহজ। এই মুকুট চুরি করার জন্য সে অপেক্ষা করবে না, কারণ তার ভয় থাকবে যদি এই মুকুটকে অন্য কোনো জাদুঘরে সরিয়ে দেওয়া হয়। কালো চোরকে ধরা সহজ নয়, তাই আমিও আপনার সঙ্গে আসছি। এর কোনো প্রয়োজন নেই। যদি ও কালো চোর হয় তাহলে আমি ওর বাবা। রাজকুমার, রাজকুমারী, আমি তো বিশ্বাস করতে পারছি না যে তুমি সুলতানা হতে চলেছো। এটা তো পুরো একটা স্বপ্নের মতো, রাজকুমারী। স্বপ্ন যখন সত্যি হয় তখন দায়িত্ব হয়ে যায় প্রীতি। আর আমার ওপর দায়িত্ব আছে খনি থেকে তেল বের করে বাগদাদের জনগণের জীবন পরিবর্তন করার দায়িত্ব। রাজকুমারী, আমার গর্ব হয় যে তুমি আমার বন্ধু। যে বয়সে মেয়েরা মাথায় ওড়না দেওয়ার জন্য তাদের মায়ের কাছ থেকে অনুমতি নেয়, সেই বয়সে তুমি বাগদাদের ভাগ্য বদলাতে চলেছো। আমি খুব খুশি। আমার আমার তো উৎসব করার খুব ইচ্ছে হচ্ছে। উৎসব বলতে গিয়ে মনে পড়লো, আমার এক বন্ধুর কবিতা মনে পড়ে গেছে। বল। হ্যাঁ, বড় বড় রাস্তা পার হয়ে যেতে দেখেছি, বড় বড় মুশকিল সরে যেতে দেখেছি। বাহ, একটু সাবধানে উৎসব করবেন। আচ্ছা, কারণ যারা উৎসব করে না তাদের সুন্দর পায়জামাকে আমি ফেসে যেতে দেখেছি। এত বাজে কবিতা! এটা তোর সেই বন্ধুটা না যার কথা তুই সব সময় বলতে থাকিস? ওর নামটা তো বল। ওর নাম হলো কালো চোর না, সব সময় এইরকম কবিতা বলে, একদম বাজে। ও আমায় একটা কবিতা বলেছিল, আমার মনেই পড়ছে না কি কবিতা ছিল ওটা, মনেই পড়ছে না। কোনো ব্যাপার নয় রাজকুমারী, যদিও বা তোমার কবিতা মনে নেই, তাতেও কবিতা যে বলে তাকে তো তুমি একদম বলনি। রাজকুমারী, মনের কোনো রোকটোক হলো না তো? প্রীতি, তুইও না এরকম বাজে কথা একদম বলবি না। কালো চোর আর আমার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, আর ও অনেক সাহায্য করেছে। রাজকুমারী আর কালো চোর বন্ধু? মানে বলছিলাম যে যদি বন্ধুর থেকে বেশি কিছু হয় তো তুমি আমাকে বলতে পারো। প্রীতি, এরকম কিছুই না।
ও আমার বাবাকে বাঁচাতে আমাকে সাহায্য করেছে, যার জন্য আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, বাগদাদের সুলতানা হওয়ার স্বপ্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কালো চোর এত কিছু করে দিয়েছে। প্রীতি, তুই না আমাকে বিরক্ত করিস না। ও আমাকে সাহায্য করেছে, তাহলে ধন্যবাদ তো বলা উচিত। হ্যাঁ, তাই আমি দেখা করতে যাচ্ছি ওকে ধন্যবাদ জানাতে। এখনই, এই মুহূর্তে? হ্যাঁ প্রীতি, বন্ধুদের সাথে দেখা করার কোনো সময় হয় না। তুই আমার জন্য চিন্তা করবি না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, ঠিক আছে? কিন্তু রাজকুমারী, শোনো তো, রাজকুমার। আমাকে ক্ষমা করে দিও মা। আমি জানি যে তুমি কালো চোর আর কালো চোরের কাজকে তুমি ঘৃণা করো, কিন্তু আজ আমাকে কাকা কাকি ফরাসের রানীর মুকুট চুরি করতে বলেছে। যদি আমি ওনাদের কাজ না করি তাহলে ওরা তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি এই কালো চোরকে কবর দিয়ে দেব। আমাকে এই সেপাইদের বিভ্রান্ত করতে হবে। এই আওয়াজটা কিসের? একটা কাজ করো, তুমি ওদিকটা দেখো, আমি এদিকে যাচ্ছি। এবার আমি ভিতরে কি করে যাব? এবার এই মোটাই আমাকে ভিতর পর্যন্ত পৌঁছে দেবে। ওখানে কিছু আছে? ফারাসের রানীর মুকুট নিশ্চয়ই এই সিন্ধুকের মধ্যে আছে। ক্ষমা করবেন ফারাসের রানী, কারণ দোষ আপনারও। আপনার মুকুটটা মাথা থেকে খোলা উচিত হয়নি। এবার আপনি খুলেছেন, কালো চোরকে তো নিজের কাজ করতেই হবে, তাই না? হ্যাঁ, যাক গেল। সিন্ধুকে তো ভারতের শহর আলিগড়ের তৈরি মজবুত তালা রয়েছে, এটাকে ভাঙা তো খুবই কঠিন। আরে তালা, তুইও তালা হলে আমিও তালা ভাঙার লোক। মানে কালো চোর, তোকে তো আমি খুলেই ছাড়বো।
এইবার এই মুকুট কালো চোরের হলো। আক্কু তুমি? নাজো, তুমি আমাকে এখানে কেন ডাকলে? তুমি তো জানো যে আমি এই সময় কাজে ব্যস্ত থাকি। ছাড়ো না কাজ, এসো আমার সাথে। কোথায়? চলো বসো। আরে বলছি না, বসো এখানে। বসে পড়েছি। আক্কু তুমি কত পরিশ্রম করো, ক্লান্ত হয়ে পড়ো, তাই জন্য তোমার নাজনীন তোমার জন্য কি এনেছে দেখো। নাজনীন খুব ভালো করেই জানে যে ওর আক্কু বাদামের হালুয়া পছন্দ করে। আমার প্রিয় নাজো, তুমি আমাকে এখানে বাদামের হালুয়া খাওয়ার জন্য ডেকেছো? বাখুদা, বাদামের হালুয়া খাওয়ানোর জন্যই ডেকেছিলাম, কিন্তু একটা কাজ মনে পড়ে গেল। কাজ? বলো। আক্কু, আমি শুনেছি বাদশাহ শাহনওয়াজ বাগদাদে তেলের খনি খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছেন, আর তার জন্য পরিশ্রমী ছেলের দরকার। যদি কেউ ভালো কাজ করে তাহলে সে প্রাসাদে চাকরি পেতে পারে। তাহলে তুমি এখন খনি খুঁড়বে? না, তুমি না সব সময় ঠাট্টা। আমি তো আমার সোনার টুকরো ছেলে গুল্লুর কথা বলছিলাম। গুল্লু? তোমার গুল্লু তো আনারকলি। এড়িয়ে যেও না, এই হালুয়ার মধ্যে দেওয়া বাদামের দিব্যি। না না, না, বারণ করো না। যদি তুমি আমার এই কাজটা করো তাহলে নাজনীন কথা দিচ্ছে যে পরের সপ্তাহে অসুস্থ হবে। ঠিক আছে নাজো, আমি দেখছি যে আমি তোমার জন্য কি কি করতে পারি। এবার চোখটা বন্ধ করো। ঠিক আছে না। বাহ নাজো, কখন থেকে আমি ওই কালো চোরের অপেক্ষা করছি, আর ওর কোনো দেখাই নেই। আমার মনে আছে ও আমায় বলেছিল ও সবসময় এখানে হাঁটতে আসে। কোথায় আছে? আমাকেও আবার মিথ্যে কথা বলেনি তো? ধুর, আমিও কিরকম বোকা, এই সময় ওকে ধন্যবাদ জানাতে চলে এলাম। প্রীতির কথা শোনা উচিত ছিল আমার। পরের বার ওই কালো চোরকে দেখতে পেলে না, ওকে এমন মজা দেখাবো, মিথ্যেবাদী কোথাকার। কিছুক্ষণ আরো একটু অপেক্ষা করে নি।
যাক গেল, এই বিপদটা আবার কে? মুকুট যদি নিতে হয় তাহলে পাহাড়ের সম্মুখীন হতেই হবে, কারণ মুকুট না নিয়ে যদি আমি যাই তাহলে কাকা কাকি মাকে ছাড়বে না। আমাকে কিছু তো ভাবতেই হবে। আবার সেই খেলাই খেলতে হবে যেটা সেপাইদের সাথে খেলেছিলাম। আমার সাথে এই চালাকি আর চলবে না, কালো চোর। সর্বনাশ করেছে। হাতির মতো শরীরের আবার শেয়ালের মতো বুদ্ধিও রয়েছে। Alali.